না আমি তো বলেছি না তোমরা চাকরি পেয়ে আমাকে গিফট করবে। হ্যাঁ এই আশায় আমি ভালো করে দিচ্ছি না। হ্যাঁ কার কে যেন আমাকে গিফট দিতে চাইছিল, কোন ব্যাচ থেকে আমি ভুলে গেছি, যাওয়ার সময় বলছিল এদের বললো প্রতিটা ব্যাচে জিজ্ঞেস করলো না। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ও এখন যখন ডাক্তার হবে তখন গিফট করবে, তো ডাক্তার হয়ে তারপরে গিফট করবে, সারপ্রাইজ দিবে আর কি, তাই না? হ্যাঁ আচ্ছা দেখো তাহলে হচ্ছে এই হেক্সোস এদের ভিন্ন ভিন্ন নাম আছে, এই নামগুলো পরীক্ষা অনেক সময় আসে যে হেক্সোস থেকে ভিন্ন ভিন্ন নাম কি হেক্সোস যেটা আর কি, এই হেক্সোসের মধ্যে তো গ্লুকোজ আছে তাই না, এই গ্লুকোজের ভিন্ন ভিন্ন নাম আছে। কি কি নাম? যেমন বলা হচ্ছে কর্ন সুগার, মানে শস্য সুগার আর কি, হ্যাঁ কর্ন সুগার বলা হয়, এটা অন্য বইয়ে আছে, মাঝেদার বইয়ে আছে। হ্যাঁ তারপরে বলা হচ্ছে রক্ত শর্করা, রক্ত শর্করা। হেক্সোজের নাম না গ্লুকোজের নাম? হেক্সোজের উদাহরণের মধ্যে গ্লুকোজ, আর এই গ্লুকোজের হচ্ছে, আর হেক্সোজ কাকে বলে? যে কার্বোহাইড্রেটের মধ্যে 6টি কার্বন থাকে, এটা তো আমরা আগে জেনেছি তাই না? গ্লুকোজ একই, হ্যাঁ বলো একই গ্লুকোজ। হ্যাঁ এটা হলো উদাহরণ। হেক্সোজ তো 6 কার্বন, এখন 6 কার্বন যুক্ত জিনিস শুধু গ্লুকোজ না, আরো অনেকগুলো আছে, তাহলে এটা হলো উদাহরণ। কেবল উদাহরণের মধ্যে আমরা গ্লুকোজে আসছি। এখন এই গ্লুকোজ কাকে বলে এটা তো পারবে তাই না? এটা হলো গ্লুকোজের ভিন্ন নাম। গ্লুকোজ এই গ্লুকোজের ভিন্ন ভিন্ন নাম, কর্ন সুগার, রক্ত শর্করা, তারপরে আরো আছে, এগুলো কিন্তু হচ্ছে অন্য বইয়ে আছে আর কি, ডি গ্লুকোজ। এগুলো হলো গ্লুকোজের ভিন্ন ভিন্ন নাম, গ্লুকোজের কি ভিন্ন ভিন্ন নাম। আর একটা এই বই আছে, সব বই আছে, সেটা হলো আঙ্গুরের শর্করা বা গ্রেপ সুগার, এটা এই বইয়ে আছে, গ্রেপ সুগার বা আঙ্গুরের শর্করা বা আঙ্গুরের শর্করা, এতগুলা নাম আছে। এই ভিন্ন ভিন্ন নামগুলো মনে রাখতে পারবি। হ্যাঁ এই ভিন্ন ভিন্ন নামগুলা মনে রাখতে হবে। আচ্ছা তাহলে এখান থেকে গ্লুকোজ থেকে আরেকটা কোশ্চেন মেডিকেল অ্যাডমিশন 16 সালে আসছে, সেটা হলো গ্লুকোজকে রিডিউসিং সুগার বলা হয়, গ্লুকোজকে রিডিউসিং সুগার বলা হয় বা বিজারক শর্করা, তাই না? বিজারণক্ষম যারা, যারা কারোর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করতে পারবে এরকম অবস্থা যারা, তারা হলো বিজারক, এটা তো বলেছি তাই না? তাহলে এইটা হলো গ্লুকোজ। তাহলে এটাও হলো মেডিকেল অ্যাডমিশন 16 সালে আসছিল যে নিম্নের কোনটিকে রিডিউসিং সুগার বলা হয়, উদাহরণ কি গ্লুকোজ। দেখো পাওনি? দেখো গ্লুকোজের 3য় নম্বর লাইন, গ্লুকোজের 3য় নম্বর লাইন পাইছো? আচ্ছা গ্লুকোজকে বলা হয় রিডিউসিং সুগার বা বিজারণক্ষম শর্করা, বাংলা ইংরেজি দুটোই মনে রাখবা। হ্যাঁ আচ্ছা 16 সাল। এবার আমরা চলে আসি যে গ্লুকোজের ব্যবহার নিয়ে, ব্যবহারটাও কিন্তু অনেকবার আসছে। ব্যবহারের মধ্যে যেগুলো বেশি বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে, এটি রোগীর দ্রুত না এটা না, এটা হলো রোগীর হচ্ছে পথ্য হিসেবে ব্যবহৃত হয়, রোগীর পথ্য হিসেবে গ্লুকোজের বহুল ব্যবহার প্রচলিত। পথ্য মানে হলো ওষুধ, আর ওষুধ পথ্য বলে না, মানে অর্থাৎ দুর্বল হয়ে গেছে শরীর, হ্যাঁ এখন ধরো ওষুধও খায়, ভিটামিন ওষুধও খায়, খুবই দুর্বল, তখন গ্লুকোজের শরবত দিলে শক্তি আসবে একটু, তাহলে এটা হলো পথ্য হিসাবে। হ্যাঁ এই মানে এরকম। আচ্ছা এটা হলো পথ্য। তারপর হলো বিভিন্ন ফল সংরক্ষণে গ্লুকোজ ব্যবহার হয়, ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে ওষুধ শিল্পে ব্যবহৃত হয়। মানে যে ওষুধ দেখো না মিষ্টি লাগে, তো ওই মিষ্টি লাগে ওইখানে কিন্তু ক্যালসিয়াম গ্লুকোনেট দেওয়া হয়। ক্যালসিয়াম গ্লুকোনেটটা ডায়াবেটিসের কোনো সমস্যা করে না, ডায়াবেটিস যাদের থাকে আর কি। ক্যালসিয়াম গ্লুকোনেট মানে কি, গ্লুকোজের সাথে ক্যালসিয়াম ঢুকায় দেয়, ঢুকায় দিলে তখন আমাদের যে এনজাইমগুলো আছে তো ক্যালসিয়াম গ্লুকোনেটকে আর ভাঙতে পারে না, মানে ও তো ভাঙতে পারে গ্লুকোজকে, ও ভাঙতে পারে ধরো চিনিকে, তো তখনই একটা অন্য কিছু ঢুকায় দেওয়া হয়, এটা রক্তে মিশে না। হ্যাঁ পঞ্চগড় বলো কি? হ্যাঁ আচ্ছা না কোনো একটা হাসির কথা মনে পড়ছে না, তাই না? আচ্ছা যে ওই যে অনেকের হাসির কথা মনে পড়ে ফেসবুকে আবার শেয়ার করে, যে কিছুদিন আগে একটা দেখছিলাম যে খুব হাসি লাগছিল আমার, যে ওই টিচার হচ্ছে বাসায় যায়, তোমাদের বলেছি কিনা, টিচার বাসায় যায় পড়াতে গেছে, পার্সোনাল পড়াতে গেছে, এখন ছাত্র টিচারকে বেতন দিচ্ছে, হ্যাঁ
1 মাস হয়ে গেছে বেতন দিচ্ছে। তো এখন বলবে তো যে আপনার হলো বেতন, তা বলছে না, বলছে কি স্যার আপনার হলো ভাড়াটা। এখন এই টিচারের তো শুনেই তো অবাক হয়ে গেছে, বলছে ভাড়া মানে, ভাড়া মানে? তো বলছে না আপনি হচ্ছে যে কষ্ট করে 1 মাস পড়ালেন না, 1 মাস তো হয়ে গেছে, এটার একটা ভাড়া আছে না। তো জানি এটাকে ভাড়া বলে না, এটা হচ্ছে যে বেতন বলে। তখন বলছে ও আচ্ছা ওই হলো এরকম দিয়ে, তখন হলো গুনছে, গুনে দেখে 500 টাকা কম। এখন টিচার বলছে এটা কে দিছে, তোমার আম্মু দিছে? তখন জি আম্মু দিছে। তো বলছে আম্মু আছে বাসায়? তো বলছে না আপনার ভাড়াটা দিয়ে আম্মু বাইরে গেছে। তো আবার ভাড়া বলছে, তখন হচ্ছে যে কিন্তু আম্মুর সাথে যেটা কথা ছিল সেখান থেকে 500 টাকা কম আছে তো এখানে। তখন বলছে যে ওইটা ওইটা স্যার হচ্ছে যে আপনি প্রথম মাসে ভাড়া পাইছেন তো, তাই আমি 500 টাকা ওটা আমার বকশিস হিসেবে রেখে দিচ্ছি। তখন বলছে যে কি বলো, হ্যাঁ এসব কি কথা, তুমি হলো কেন 500 টাকা রেখে দিতে? বলছে যে কেন আপনি প্রথম মাসের ভাড়া পাইলেন তো খুশি হয়ে আপনি আমাকে ভালোবেসে 500 টাকা বকশিস দিবেন না? তখন বলছে যে টিচার বলছে যে তুমি আমার সাথে চাঁদাবাজি করতেছো। টিচার বলছে দাও আমার বাকি ভাড়াটা। আচ্ছা, তো তারপরে দেখো, হ্যাঁ বলো। গ্লুকোনেট, গ্লুকোনেট মানে গ্লুকোজের সাথে যখন ক্যালসিয়াম ঢুকাই দেব তখন মিষ্টি তো লাগবে ঠিকই, যথারীতি মিষ্টি লাগবে, বরঞ্চ আরো মিষ্টির পরিমাণ আরো বেড়ে যাবে, জিহ্বার স্বাদ করে উদ্দীপ্ত করতে পারে আর কি। মিষ্টি লাগবে কিন্তু এটা রক্তে মিশবে না, কি হবে স্যার? তাহলে বের হয়ে যাবে শরীর থেকে। হাগুতে বের হয়ে যাবে। তাছাড়া আর কি হবে, রক্তে যদি না থাকে তাহলে তো বেরই হয়ে যাবে, বুঝা গেল? বের হয়ে গেল। এই কিন্তু তুমি মিষ্টি পেলা, তাই না? যেমন তুমি ওই যে অনেক মিষ্টি দোকানে দিয়ে পাওয়া যায় জানো, ডায়াবেটিস মিষ্টি পাওয়া যায়। মিষ্টি তো মিষ্টিই লাগবে কিন্তু তোমার কোনো ক্ষতি হবে না, মানে তোমার হচ্ছে রক্তে তো মিশবে না, তাহলে মুখের সাথে তুমি খাবা, রক্তে মিশবে না, ব্যাপারটা এরকম, বুঝতে পারছো? স্যাকারিনও তাই। ভিটামিন সি তৈরির জন্য ব্যবহৃত হয়, গ্লুকোজ সরবিটাল তৈরি ও গ্লাইকোলাইসিসে ব্যবহৃত হয়। সরবিটাল হলো গ্লুকোজের সাথে যদি হাইড্রোজেন যুক্ত করা হয় তাহলে এটাকে সরবিটাল বলা হয়। হ্যাঁ, গ্লুকোজ আছে তো এর সাথে হাইড্রোজেন যুক্ত করলে, ধরো এটা হলো গ্লুকোজ, হ্যাঁ গ্লুকোজ ধরো দেখতে এরকম, এটা 6 কার্বন, তাহলে 6টা কার্বন দিব। পরীক্ষা যদি একটা গ্লুকোজের চেইন স্ট্রাকচার বলে তাহলে তুমি 3-এর সূত্র মনে রাখলে মনে থাকবে, 3 নম্বরে ওইস বামে আর বাদ বাকি সব কার্বন ওইস ডানে, তাহলে হয়ে গেল গ্লুকোজ। যে কোনো একটা গ্লুকোজ যদি আঁকতে বলে আর তাহলে তো এইটা হচ্ছে তোমার গ্লুকোজ, এর সাথে হাইড্রোজেন যোগ করলে যা হয় সেটাকেই বলা হয় সরবিটাল। এটার সাথে হাইড্রোজেন যোগ করলে যা হয় তাকে বলা হয় কি সরবিটালে। তখন আবার একটু ভিন্ন রকম তো চেহারা হয়ে যাবে। এটা এখানে ধরো হাইড্রোজেন চলে আসছে আর বাদ বাকি সব সেম, হবে। এটা হলো সরবিটাল হয়ে গেল। তাহলে এটা কি সরবিটাল, এটা হলো সরবিটাল, হাইড্রোজেন যোগ করলাম তখন এটা হয়ে গেল সরবিটাল। তাহলে এটার নাম ঠান্ডা রাখতে এত তাড়াতাড়ি বাড়াই দিচ্ছি। হ্যাঁ, সরবিটাল, এটা হলো সরবিটাল। তো এটা সরবিটাল তৈরিতে ব্যবহৃত হয়, সরবিটাল তৈরি ও গ্লাইকোলাইসিসে ব্যবহৃত হয়। গ্লাইকোলাইসিসও জানো না, ওই যে আমরা জানি শ্বসনের প্রথম ধাপ, শ্বসনের প্রথম ধাপটা গ্লাইকোলাইসিস, মানে কি গ্লুকোজের লাইসিস, প্রথম গ্লুকোজের লাইসিস হচ্ছে, তাই এর নাম গ্লাইকোলাইসিস। যেহেতু গ্লুকোজের প্রথম লাইসিস হচ্ছে এই জন্য এর নাম কি গ্লাইকোলাইসিস। আচ্ছা, যারা আঁকতেছো আঁকো, তাড়াতাড়ি আঁকো, আঁকলে তাড়াতাড়ি আঁকো, আর না হলে কিছু কিছু জিনিস ছবি তুলে রাখতে পারো, মানে তাড়াতাড়ি করার জন্য। হ্যাঁ, থাকে যায় না, তুমি থাকে যায় ওইগুলো থাকে যায়। হ্যাঁ,
মানে মরে যাবে তাও তোমার ছবি থেকে যাবে, ঠিক না? হ্যাঁ, ইয়ে আর হবে না। স্যার আপনি সাইডে দাঁড়ান না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা রিকভার সময় তাহলে এই ভিন্ন নামগুলো কিন্তু সকলে মনে রাখতে হবে, গ্লুকোজের ভিন্ন ভিন্ন নাম। তাহলে এটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজের তো জানো এটা 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3, এটা 4, এই 5 আর এটা হলো 6। সরবিটাল নেক্সট। সরবিটাল। সরবিটাল লেখা আছে। ও টল, আচ্ছা টল করে দাও। সরবিটাল। হ্যাঁ বলো। ও পরীক্ষায় সবগুলোরই সংকেত আসে, হ্যাঁ? যেমন রাইবোজের সংকেত আসে, ডিঅক্সিরাইবোজের সংকেত আসে, হেক্সোজের সংকেত আসে, সবগুলো সংকেতই এমসিকিউ তে করতে হবে। সংকেত তো সোজা, এটা তো জানোই, C6H12, এটা তো ছোট লাগবে। হ্যাঁ, গ্লুকোজের সংকেত, এটা তো গাঠনিক গঠন, এটা তো সংকেত না, এটা হলো গাঠনিক গঠন। এটা সংকেত না, এটা গাঠনিক গঠন। আর সংকেত সবগুলোরই আসে। আচ্ছা, গাঠনিক গঠনের মধ্যে এই গাঠনিক গঠনটা মনে রাখতে হবে, হ্যাঁ? এই গাঠনিক গঠনটা মনে রাখতে হবে। সরবিটাল মনে না রাখলেও হবে, কিন্তু এইটা মনে রাখতে হবে। স্যার এটা কি এটা হবে? হলো গ্লুকোজ। এটা হচ্ছে গ্লুকোজ। এটাকে বলা হয় গ্লুকোজ। তাহলে গ্লুকোজ থেকে সরবিটাল হয় কিভাবে? হাইড্রোজেন যোগ করলে। গ্লুকোজের সাথে হাইড্রোজেন যোগ করলে সরবিটাল হয়ে যায়। গ্লুকোজের সাথে হাইড্রোজেন যোগ করলে কি হয়? সরবিটাল। আচ্ছা, তবে এখন দেখো যে গ্লুকোজ কার্বোহাইড্রেট বিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখান থেকে ভিটামিন সি তৈরি করার জন্য গ্লুকোজ ব্যবহৃত হয়। এটা মেডিকেল এডুকেশনে 18 সালে আসছে। ভিটামিন সি তৈরি করার জন্য গ্লুকোজ ব্যবহৃত হয়। ভিন্ন ভিন্ন নামগুলো আসছিল হচ্ছে ওই যে 92, 14, 24, এই ভিন্ন ভিন্ন নামগুলো, হ্যাঁ? আর ভিন্ন ভিন্ন নাম স্যার কোথায় কত বিশটা দেখেন স্যার পাচ্ছি না। আচ্ছা না, এই যে ভিটামিন সি তৈরি করার জন্য 5 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট এটা আসছিল হলো ভিটামিন সি তৈরি করার জন্য গ্লুকোজ ব্যবহৃত হয়। এটা আসছিল মেডিকেল এডুকেশন 18 সালে। মেডিকেল এডুকেশন 18 সালে, দেখছো? সেটা কাছে আচ্ছা স্যার আমাদের আচ্ছা না 5 নম্বর পাঁচ পয়েন্ট, নম্বর। 5 আরে দেখা 5 নম্বর দেখলেই হবে। আচ্ছা, এখন কথা হলো এই গ্লুকোজের কাজটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, তাই এটা মনে রাখার একটা ছন্দ আমি বানিয়েছি। সেটা হলো, মনে রাখার ছন্দ হলো বিপাকে বিপাকে শশী। বিপাকে শশী। শশী নামে কেউ একজন অনেক বিপাকে আছে, মনে করো। বিপাকে শশী। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হলো যে বিতে হলো আর কি, এই যে বিপাকের ব্যাপারটা আছে, তো এই বিপাকের ব্যাপারটা মনে রাখার জন্য আর কি বিপাক দিলাম। এই যে 7 নম্বর দেখো, গ্লুকোজ কার্বোহাইড্রেট বিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না? তো বিপাকে শোষী, একটা বিপাকে হলো যে 6 নম্বর, হ্যাঁ, একটা বিপাকে 6 নম্বর পয়েন্ট, একটা বিপাকে হলো 6 নম্বর পয়েন্ট। আর দেখো, হ্যাঁ হ্যাঁ, আর সি তো ভিটামিন সি, তো সি তে হলো দেখো এই যে 5 নম্বর পয়েন্ট সি, তাহলে এটা হলো 5 নম্বরের জন্য। আর ওইটা 6 আছে না? আর সি তে হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি আছে 5 এ, এটা আছে 5 এ। ক আছে, আবার ক আছে না? কতে হলো, কতে দেখো কার্বোহাইড্রেট, হ্যাঁ, কতে দেখো ক্যালসিয়াম গ্লুকানেট, আর হচ্ছে কতে হলো, কতে আরেকটা আছে রোগীর পথ্য হিসেবে 1, রোগীর পথ্য হিসেবে 1। বিপাকে 7 আছে না? আচ্ছা, আর তোমরা যা যা বলছো তা এখানে লিখে দিচ্ছি।
Aku tak mau jalan sana, mau juga boleh. হ্যাঁ তোমরা আমার তো হাতে বসে দাও। Nah, mau sepuluh. আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে এই যে কতে দেখো কার্বোহাইড্রেট, কতে হলো কার্বোহাইড্রেট হয় মানে অর্থাৎ হলো গ্লুকোজ কার্বোহাইড্রেট বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে ওষুধ শিল্পে ব্যবহৃত হয়। কতে ক্যালসিয়াম গ্লুকোনেট তার মানে 4 নম্বর হয় কতে, 4 নম্বর হয় কতে, কতে 4 হয়, কতে 4 হয়। আচ্ছা মাঝেদের বইয়ে একটু বেশি কিছু আছে, সেটা হলো বায়ো ইথানল তৈরি, এটা একটু আছে বায়ো ইথানল তৈরি, এটা সব মনে রাখতে পারো যে সব বিপাকে শোষী, সব বিপাকে শোষী। তো দন্তের সাথে হলো সাইট্রিক অ্যাসিড, এটা মাঝেদের বই আছে সাইট্রিক অ্যাসিড, মাঝেদের বই আছে গ্লুকোজ থেকে সাইট্রিক অ্যাসিড তৈরি হয়, এটা আছে আর কি। হ্যাঁ মাঝে লিখো একটা স্যার। হ্যাঁ Mohila. লিখো। হ্যাঁ গ্লুকোজ থেকে সাইট্রিক অ্যাসিড তৈরি হয়, গ্লুকোজ থেকে সাইট্রিক অ্যাসিড তৈরি হয়। আর এই যে গ আছে না বায়ো ইথানল, বায়ো ইথানল গ্লুকোজ থেকে বায়ো ইথানল তৈরি, গ্লুকোজ থেকে বায়ো ইথানল তৈরি, এটা মাঝেদার বই আছে বায়ো ইথানল তৈরি। এটা একটু অতিরিক্ত আছে, এটা একটু বইয়ে লিখে নাও তাহলে হয়ে গেল সব। ইথানল বায়ো ইথানল অ্যালকোহল আর কি। এবার দেখো গ্লুকোজের রিং স্ট্রাকচার এবং হচ্ছে আলফা বিটা ডি গ্লুকোজ, এটা আমরা এখন শিখবো। এটা রিং স্ট্রাকচার পরীক্ষায় অনেক সময় আসে, রিং স্ট্রাকচারটা আসে, চেন স্ট্রাকচারও অনেক সময় আসে। তো চেন স্ট্রাকচার তো 3 নম্বর 3 সূত্র মনে রাখলে হবে চেন স্ট্রাকচারের ক্ষেত্রে, তাই না? 3 নম্বরে ওই বামে বাদবাকি সব ডানে। তাহলে এখন আমরা হচ্ছে দেখব যে গ্লুকোজটা, এই যে গ্লুকোজ আছে না, এই গ্লুকোজ থেকে কিভাবে রিং স্ট্রাকচার হয়। গ্লুকোজ দ্রব্যকে তুমি যদি পানিতে দ্রবীভূত করো, মানে পানির মধ্যে যদি ফেলে দাও ওকে, তো ও তো আর সাঁতার জানে না তাই না গ্লুকোজ, তো পানির মধ্যে ফেলে দিলে কি হবে, পানির মধ্যে ফেলে দিলে মারা যাবে না, তবে ভয়ে এরা জড়সড় হয়ে যাবে, ভয়ে এরা জড়সড় হয়ে যাবে। জড়সড়টা কিভাবে হবে, 1 নম্বর আর 5 নম্বর জড়সড় হবে, কি হবে 1 নম্বর আর 5 নম্বর যুক্ত হয়ে যাবে। মানে কি সেটা বলছি কেন বাদ গেল, দেখো 1 নম্বরটা গোল হয়ে এসে 5 এর সাথে যুক্ত হয়ে যাবে, 1 নম্বরটা গোল হয়ে 5 এর সাথে এসে যুক্ত হয়ে যাবে। তো যখন 1 নম্বরটা 5 এর সাথে এসে যুক্ত হয়ে যাবে, এখন 6 যুক্ত কেন হয় না, কারণ হলো 6 নম্বরে কিন্তু শক্তিশালী অবস্থায় আছে বন্ধনটা, খুব স্ট্রং অবস্থায় আছে। 4 নম্বরে হয় না স্যার, ভয় পায় না। 4 নম্বরে হয় না কেন ও 4 নম্বর হয় না এই কারণে যে তুমি যদি বাইরের দিকে খুব মজবুত শক্তিশালী দরজা করে ফেলো, ভিতরের দিকে অত শক্তিশালী দরজা না হলেও হবে। তুমি যখন 1 আর 5 যুক্ত করে দিচ্ছ, তখন এই ভিতরের গুলো সব ওই রিং এর মধ্যেই থাকছে, ভিতরের গুলো সব রিং এর মধ্যেই থাকছে। রিং এর মধ্যে থাকলে নিরাপত্তা আছে, মানে অন্য কারোর সাথে বিক্রিয়া করার সম্ভাবনা কম থাকবে। হ্যাঁ ওই জন্য লাস্ট পজিশনেরটাই সে যুক্ত করে নেয়, যাতে করে পানির মধ্যে আসার পর চিন্তা করে পানির সাথে আবার বিক্রিয়া ঘটে আমার যে বৈশিষ্ট্য সেটা যেন হারিয়ে না যায়। তো সেই কারণে কি করে, 1 নম্বরটা 5 এর সাথে এসে গোল হয়ে ঘিরে যায়। তো যখন গোল হয় তখন এটার সাথে যখন লাগে, তখন এখানে তো ওইস আছে, এখানেও ওইস আছে। তো আমরা তো জানি দুইটা ওইস যদি একসাথে যুক্ত হয় তাহলে আবার পানি হয়, তাই না? এই যে যুক্ত পানি হবে না, পানি হয়ে পানির সাথে মিশে গেল, থাকলো কি শুধু অক্সিজেন। তাহলে এখানে কিন্তু শুধু অক্সিজেন থাকবে। হ্যাঁ গোল হলে তো অরিজিনাল চেহারাটা কেমন হয় এটা আমরা একটু করে দেখি। হ্যাঁ অরিজিনাল চেহারাটা কেমন হয়, আমার সাথে সাথে তোমরা ওকে পরীক্ষায় আঁকা আসে, এটা পরীক্ষায় আঁকা আসে, তাই আমার সাথে সাথে আঁকো। দেখো প্রথমে এরকম করে নাও, তারপরে আবার এরকম করে নাও, এরকম করো, প্রথমে এরকম করো। আলফা আছে পরে বিটা, আগে আলফা দিয়ে আবিষ্কার হয়েছিল, হ্যাঁ পরে বিটা দিয়ে আবিষ্কার হয়েছে, এজন্য আগে আলফা আসবো পরে বিটা।
এটা হয়ে গেলে তারপরে আমরা কি করব, এখানে একটা কার্বন দিব আর এখানে একটা কার্বন দিব, তারপরে এখন ঘিরে ফেলবো। এই একটু পারা যাবে না? কঠিন না তো? কঠিন কি বুঝছে একটু? আচ্ছা তাহলে এবার দেখো, এই আর একটু দূরে করো, এটা একটু দূরে করো। এখন এটা তো 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, এটা 3, এটা 4, এটা 5 আর উপরে একটা 6। এটা ভালো করে বুঝলে পরে আর কি সুবিধা হবে। এটা কিন্তু তোমার এখন যদি এটা ভালো করে শিখো তাহলে কেমিস্ট্রিতে সেকেন্ড পার্টে এই জিনিসগুলো কিন্তু আসে, তখন তুমি এই সব জিনিসের বস হয়ে যাবে, মানে এটা তোমার আর কঠিন হবে না। এটা হলো 6 নম্বর। এটুকু আগে এঁকে ফেলো, তাহলে কিভাবে রিংটা হলো সেটা আমি আবার বুঝাবো। এইটুকু আগে এঁকে ফেলো, তারপর হয়ে গেছে। হয়েছে তো সবার না? এই সবার হয়েছে? এবার একটু তাকাও। কারো কারো কত আগে হয়ে গেছে, কারো কারো একটু দেরি কেন? কাটা যাবে ভালো হয়নি হয়েছে তার এবার হয়েছে না? আরে এবার তাকাও ভালো করে। আমি কি বলেছিলাম দেখো, একটু বোর্ডের দিকে এবার তাকাও। এই 1 নম্বরটা গোল হয়ে এসে 5 এর সাথে যুক্ত হয়, ঠিক আছে? এই 1 নম্বরটা গোল হয়ে এসে 5 এর সাথে যুক্ত হয়। 6 কে বলে তুমি তো নিজেই অনেক শক্তিশালী, তুমি তো কারোর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করবে না, তাহলে আমি 5 পর্যন্ত ঘিরে রাখি। তখন ও 5 পর্যন্ত ঘিরে ফেলে, ঘিরে একটা বন্ধন তৈরি করে। দেখো 1 আর 5, এই দেখো 1 আর 5 যুক্ত হয়েছিল না, একটা অক্সিজেন হয়েছিল না? এই দেখো এখানেও তাই, 1 আর 5 এর মাঝে অক্সিজেন। দেখতে পেয়েছো? না বুঝলে বলো, আরেকবার বুঝে দাও আমরা বুঝে দিচ্ছি। দেখো এখানে 1 নম্বর কার্বন আর এটা হলো 5 নম্বর কার্বন, এটা গোল হয়ে এসে 5 এর সাথে যুক্ত হয়। তো যুক্ত হলে পরে বলেছি যে ওইস ওইস কাটাকাটি করে অক্সিজেন থাকে, শুধু পানি হয়তো, তাই না? এখানেও তাই, দেখো 1 আর 5 এর মাঝে অক্সিজেন। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন আছে এগুলো আছে? আচ্ছা এবার দেখো, তারপরে দেখো 2 নম্বর ওইস ডানে, তাহলে 2 নম্বর ওইস ডানে মানে নিচে, 3 নম্বর ওইস বামে, তার মানে 3 নম্বরে বামে মানে উপরে হয়, 4 নম্বরে ওইস ডানে মানে নিচে, 5 নম্বরেও দেখো 5 নম্বরে কি নিচে। তাহলে এখন এই জায়গাটাতে 5 এর ক্ষেত্রে যেটা হয়েছে, 5 এর যে এইচ হয়ে আছে না, কারণ কি 5 এর ক্ষেত্রে যেটা হয়েছে, এই 5 এর সাথে তো 1 যুক্ত হয়েছে, তাই না? তাহলে 5 এর সাথে এইখানকার এইচটা এখানে দেখাচ্ছে, আর ওইচ তো ভ্যানিশ হয়ে গেছে, ওইচ তো নাই, মানে ভ্যানিশ হয়ে গেছে না আগেই। আচ্ছা তারপরে 5 এর মাথার উপরে সিএইচ2 হয়েছে না, এই দেখো 5 এর মাথার উপরে সিএইচ2 হয়েছে, যেটা রিং এর মধ্যে আসেনি। হ্যাঁ, যেটা রিং এর মধ্যে আসেনি সে একা একা রিং এর বাইরে। তাহলে রিংটা গঠন করছে এইটুকের মধ্যে, তো এইটুকের মধ্যে রিং গঠন করছে না, আর রিং এর বাইরে এটা না, এই দেখো রিং এর বাইরে এটা, বুঝলি? রিং এর বাইরে এটা, বুঝতে পারলো না? কারো কোনো কোশ্চেন আছে কিনা এইটুকের মধ্যে বলো, কোনো নাই? নাই তো? আচ্ছা তাহলে এইভাবে হলো। এখন কথা হলো যে যখন এটা ভিতরে নিয়ে নেয় তখন ও কারোর সাথে আর বিক্রিয়া করে না, গোল হয়ে থাকলে। হ্যাঁ, এই জন্য এটা এরকম পানির মধ্যে গেলে এরকম যুক্ত হয়ে থাকে। আর যেহেতু এ নিজেই খুবই শক্তিশালী, কারোর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে না, সেই কারণে ওকে বাইরে রাখলে সমস্যা না, ও বাইরে থাকে। বলে আমি নিজে একা 100, আমার 4টা বউ ঠিকঠাক আছে, আমি আর বিয়ে করবো না। হ্যাঁ এরকম। তো তখন মনে করো যে ও ওকে বাইরে একা একা থেকে গেল, বুঝতে পারছো? তো এইভাবে রিং গঠন করে। এখন বলা হচ্ছে যখন রিং গঠন করলো তখন তো ওইস ওইস তো ভ্যানিশ হয়ে গেছিল,
তাহলে এখানে কার্বনের তো হাত দেখো, হাতের কার্বনের হাতের অবস্থা কি হলো, এটা যখন এরকম হয়ে গেল তখন তো কার্বনের হাতের অবস্থা কি, এখানে কি দুইটা হাত হয়ে গেল না, কার্বনের দুই হাত হয়ে গেল না, দুই হাত হয়ে গেল। আর দুইটা বউ মারা গেছে, কার্বনের 4 বউ, তাই না? তো 2 বউ মারা গেছে। এখন ও চিন্তা করবে আরে আমার তো 4 বউ, তো 2 বউ তো মারা গেল, তাহলে আর 2টা বউ, ওর অভ্যাসই হলো 4টা বিয়ে করা। তো ও তখন কি করবে, তখন ও কি করবে, পানির মধ্যে আসছে, পানির মধ্যে প্রচুর বউ আছে, বুঝছো? পানির ভিতর থেকে 2টা বউ টেনে নিয়ে আসে, বিয়ে করে ফেলে। এখন ওই টেনে নিয়ে আসার সময় যে বউটা নিচের দিকে থাকবে, যে বউটা পানির ভিতর থেকে হাইড্রোক্সিড মূলক নেওয়ার সময় যে বউটা নিচের দিকে থাকবে, সেই বউটার কারণে এর নাম হয় আলফা ডি গ্লুকোজ। তো এখন আলফা ডি হলো কেন, আলফা নাম হলো কেন সেটা আমরা বুঝবো, তবে নামটা হলো আলফা। যে বউটা নিচের দিকে থাকবে, পরীক্ষা খাতায় লিখো না আবার, যে বউটা নিচের দিকে থাকবে কি লিখে স্যার? লিখবে যে হাইড্রোক্সিড, হ্যাঁ হ্যাঁ, আর 1 নম্বর কার্বনে OH গ্রুপ যদি নিচে থাকে তাহলে তাকে আলফা ডি গ্লুকোজ বলে। আচ্ছা, এখন আরেকটা বউ উপরে। এখন দেখা গেল অন্য কোনো গ্লুকোজের ক্ষেত্রে অনেক সময় এরকম হয়, গ্লুকোজ যদি মানে বৈশিষ্ট্যের মধ্যে ভিন্নতা থাকে, তাহলে যেমন ধরো যদি কোনো গ্লুকোজে এই ডান দিকে যদি OH-টা এদিকে থাকে, এদিকে যদি OH থাকে না, তাহলে কিন্তু নতুন যৌগ গঠন করবে যখন, তখন কিন্তু এর চেহারাটা এরকম আর হবে না। তখন কেমন হবে, যেটা বিটা ডি গ্লুকোজ হয় আর কি, সেটা তখন না, 2 রকমের গ্লুকোজ আছে। এক রকমের গ্লুকোজ 5 নম্বর কার্বনে OH জানিয়ে থাকে, আর আরেক রকমের গ্লুকোজ 2 রকমের, আরেক রকমের গ্লুকোজ 5 নম্বর OH বামে থাকে। বামে থাকলে পানির মধ্যে এসে সে তার গঠনটাও চেঞ্জ হয়ে যায়। কি চেঞ্জ দেখো, এবার এখানে উপরে OH হয়ে যায় 5 এর কারণে, আর নিচে H, বাদবাকি সব সেম, বাদবাকি সব সেম, বাদবাকি সব সেম, বাদবাকি কিন্তু সবই সেম, বাদবাকি সব সেম, খালি একটা জায়গায় পার্থক্য। মানে কি, 1 নম্বর কার্বনে একটা কার্বনে ওই উপরে হয়ে গেল, আগেরটা ছিল নিচে, তাহলে যদি উপরে থাকে তাহলে এর নাম হয় বিটা ডি গ্লুকোজ। 1 নম্বর কার্বনে কারণ আছে না এমনি হ্যাঁ, কারণ আছে, তাহলে এটাকে বলা হয় বিটা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ। আচ্ছা, এখন কথা হলো যে এই যে পার্থক্য, এটাই হলো যে কার্বোহাইড্রেটের ভিন্নতা, যেমন শিং, তাই না? শিং হলো গরুর ছাগলের শিং ধরো একটা হয় একরকম, হরিণের শিং হয় শাখা প্রশাখা যুক্ত, তাই কি না? এটা কিন্তু সৃষ্টি বৈশিষ্ট্য। ঠিক তেমনি ভাবে গ্লুকোজ 2 রকমের ভাবে আমাদের স্রষ্টা বানাইছে, 2 রকমের আচরণ করে। এখন যে সমস্ত গ্লুকোজ পানিতে দ্রবীভূত অবস্থায় নিচের দিকে OH থাকে, তাকে তো আলফা নাম কেন হলো? আলফা নাম হয়েছে এই কারণে যে প্রথম যখন এই সমস্ত কার্বোহাইড্রেট গুলা বা শর্করা নিয়ে যখন গবেষণা হচ্ছিল, হ্যাঁ বলো, হ্যাঁ কোনটা এখানে বলবো, ও আচ্ছা আচ্ছা, ও একে নিয়ে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একে নিয়ে তারপরে বলবো। আচ্ছা, তাড়াতাড়ি একে নাও, যেমন আলফা নামকরণ কেন হলো, বিটা নামকরণ কেন হলো, তোমরা যারা আসছো তাড়াতাড়ি কেন, তারপর বলছি কেন আলফা নাম হচ্ছে, কেন বিটা নাম হচ্ছে। হ্যাঁ, কেন আলফা নাম হচ্ছে, কেন বিটা নাম হলো, আলফা নাম কেন হচ্ছে, বিটা নাম কেন হয়েছে? হ্যাঁ হ্যাঁ বলো, শীত লাগছে, তাহলে তো অফ করে দিতে হবে, ওরা যে অফ করতে নিষেধ করছে না, এখন শীতকালে তো ঠান্ডা আবার লেগে যেতে পারে, বলা যায় না। হ্যাঁ, এবার বলি, সবার হয়ে গেছে আশা করি। এখন আরবিয়ানরা প্রথম, হ্যাঁ আরবিয়ানরা প্রথম, আরবিয়ানদেরকে বলা হয় রসায়নের জনক। হ্যাঁ, আরবিয়ানরা প্রথম রসায়ন নিয়ে গবেষণা করছিল। তো তারা পানিতে দ্রবীভূত অবস্থায় 2 রকমের গ্লুকোজ দেখতে পায়। হ্যাঁ, 1 রকমের গ্লুকোজ দেখে যে ওই 1 নম্বর কার্বনে ওই নিচে আছে, আরেক রকমের গ্লুকোজ দেখে পানিতে দ্রবীভূত অবস্থায় ওই উপরে। তো ওরা চিন্তা করলো যে গ্লুকোজ তো 2 রকমের দেখছি, তাহলে নামও তো 2টা দেওয়া দরকার।
তারা যেহেতু আরবি ভাষার লোক তাই তারা নাম দিয়েছিল যে কার্বনে ওই নিচে তার নাম দিয়েছিল তারা আলিফ গ্লুকোজ, আর যে কার্বনে ওই উপরে তার নাম দিয়েছিল তারা বা গ্লুকোজ। হ্যাঁ এইভাবে আলিফ গ্লুকোজ বা গ্লুকোজ নাম ছিল প্রাথমিক অবস্থায় 400 বছর আগে। 400 বছর আগে এরকম নাম ছিল না, এরকম নাম, হ্যাঁ 400 বছর আগে আলিফ গ্লুকোজ বা গ্লুকোজ এই নামে 200 বছর চলছে। হ্যাঁ 1400 থেকে 1600 আলিফ গ্লুকোজ বা গ্লুকোজ। পরবর্তীতে দেখা গেল যখন আরবিয়ানরা অনেক বেশি ধনী হয়ে অনেক আরামায়েশে থাকতে শুরু করলো, গবেষণা ছেড়ে দিল, তখন ইংরেজরা গবেষণা শুরু করলো। ইংরেজরা গবেষণা করতে যে তখন তাদের ভাষা ছিল ল্যাটিন, তখন তাদের ইংরেজিটা একটু ভিন্ন রকম ছিল, ABC ছিল না, তখন ছিল আলফা বিটা গামা এইসব। এখন হচ্ছে যে তারা বললো আমরা বিদেশি ভাষা কেন রাখবো, এটা তো বিদেশি ভাষা আলিফ, বরঞ্চ আমরা আলিফকে আমাদের ভাষায় আলফা বলি আর বাকে আমাদের ভাষায় বিটা বলি। এইভাবে আলফা বিটা তো ল্যাটিন ভাষা। হ্যাঁ বলো, ল্যাটিন ভাষা, আলফা বিটা হলো ল্যাটিন ভাষা। যে আবিষ্কার গামা, করছে সেই নাম রাখা উচিত ছিল না? হ্যাঁ যে আবিষ্কার করছে তার না মানে কয়েকজন মিলে আবিষ্কার করছিল, তো কয়েকজন আরবিয়ান পণ্ডিত মিলে এটা আবিষ্কার করছিল। ইংরেজ ছিল না, আরবিরা হ্যাঁ ওরা যদি আবার বৈজ্ঞানিকের নাম রাখতো না, ওরা যদি কোনো বৈজ্ঞানিকের নাম রাখতো তাহলে ওই নাম চেঞ্জ হতো না। এটা যদি ভাষার নামে নাম হয়েছে না, ভাষার নামে নাম হয়েছে বলেই ভাষা কেন্দ্রিক কোনো কিছু এটা বেশি দিন টিকে থাকা একটু কঠিন হয়, টিকে থাকে না ভাষা নিয়ে হলে। হ্যাঁ অন্য কিছু হলে ভিন্ন কথা, যেমন নামটা যদি মানে বৈজ্ঞানিকের নামে হয় তাহলে ওটাও ঠিক আছে, কিন্তু ভাষা নিয়ে হলে ওটা থাকে না। এখন যেমন ওই জয় বাংলা বললে অনেকে ধরে পিটাচ্ছে, বিএনপি ছেলেমেয়েরা দেখা যাবে জয় বাংলা বললে ভাষা নিয়ে যে ভাষার জয় ওই ধরে পিটাচ্ছে। হ্যাঁ তাহলে আমরা এত কষ্ট করে আলফা বিটা বলবো কেন, আমরা ক খ বলবো? না এটা হচ্ছে যে কারণ আমরা বাংলাদেশিরা তো আসলে ফকিন্নির জাত। হ্যাঁ আমরা ধার করা পড়াশোনা করি। হ্যাঁ তো এই জন্য আমরা আমাদের ফকিন্নির জাতদের অত মানে এসব করা যায় না। হ্যাঁ তাহলে এইভাবে নামটা আলফা বিটা হয়েছে, ঠিক আছে। এখন দেখো আরো কিছু বিষয় জানার আছে, সেটা হলো এই জায়গাগুলো বই দেখবে মোটা করে দেওয়া আছে। হ্যাঁ এই জায়গাগুলো বইয়ে মোটা করে দেওয়া আছে, তিনটা মনে হয় এই জায়গাটা মোটা করে দেওয়া আছে। তো এই মোটা করার কারণ হিসেবে বৈজ্ঞানিকরা বলছে এখানে কার্বন কিন্তু এটা হলো চোখের কাছে, আমি যদি নিচে হই তাহলে আমার চোখের কাছে কিন্তু এই কার্বন, তাই না? এই কার্বন আর এই কার্বন চোখ থেকে অনেক দূরে। তো বৈজ্ঞানিকরা বললো যে কার্বন গুলা চোখের কাছাকাছি সেটাকে একটু মোটা দিয়ে চিহ্নিত করি, যেটা চোখের কাছাকাছি, আর যে কার্বন গুলা চোখ থেকে একটু দূরে সেটা মোটা করেনি। এইভাবে তারা কাছের কার্বন দূরের কার্বন এইভাবে তারা ধরেছে। হ্যাঁ এটাই হলো আলফা বিটা। এটা কিন্তু পরীক্ষায় আঁকা আসে, বুঝছো? তাহলে এটা এইভাবে আঁকবা আর কি, ঠিক আছে। তাহলে এই দেখো এখানে দেখো ডি গ্লুকোজ 5 নম্বরে ওইস ডানে, আর এল গ্লুকোজ 5 নম্বরে কি ওইস বামে। এটা হলো এখন এল হয়ে গেল। এই দেখো বাম দিকে ছবি আছে, তাই না? এই আচ্ছা এখন ডি গ্লুকোজ এল গ্লুকোজ। এখন কথা হলো ওই এইটা যে ছবিগুলো দেখো, ছবিগুলোতে দেখো যে ডি গ্লুকোজ আছে না, এল গ্লুকোজ, ডি গ্লুকোজে 5 নম্বরে ডানে আর এখানে দেখো 5 নম্বরে বামে। এই ছবিগুলো আঁকবো। এখন হচ্ছে যে এগুলো আসে না পরীক্ষা, এমনি জেনে রাখো যে সেটা হচ্ছে কি যে আমরা তো জানি আলোর মধ্যে দিয়ে এই দ্রবণগুলোর ভিতর থেকে মানে এই দ্রবণগুলোর টেস্ট টিউবে নিয়ে আলো পাঠালে যেটা ডান দিকে ঘুরে যায়, তাই না? সেটাই হলো আলফা গ্লুকোজ বা আলফা ডি গ্লুকোজ, আর যেগুলো বাম দিকে ঘুরে যায় সেটা হলো বিটা ডি গ্লুকোজ। এই টেস্টার অটারি হিসাবে এই নামগুলো হচ্ছে, এটাও আসে না, তবে এই ছবিগুলো আসে। এবার ফ্রুক্টোজে দেখো, এখান থেকে ফ্রুক্টোজ থেকে কোশ্চেন আসছিল যে ফলের চিনি কোনটি। এটা হলো রাজশাহী ইউনিভার্সিটি আসছিল 15 সালে, আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 24 সালে আসছিল। ফলের চিনি 4th নম্বরে লেখা আছে, দেখো ফ্রুক্টোজ নামকরণের কারণে হয়েছে। রাজশাহী হলো 15, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হলো 24। ফলের চিনি ওই জন্য তো নাম ফ্রুক্টোজ, ফ্রুট মানে ফল, সেখান থেকে ফলের চিনি এই নামটা আসছিল। হ্যাঁ আর এখান থেকে আমাদের লাগবে হচ্ছে কি, জাহাঙ্গীর কত বলতে? হ্যাঁ জাহাঙ্গীর 24। আচ্ছা এছাড়া অন্যান্য বইয়ে ফ্রুক্টোজের আরো কিছু নাম আছে, এই নামগুলো মনে রাখতে হবে। অন্যান্য বইয়ে ফ্রুক্টোজের আরো কিছু নাম আছে, সেই নামগুলো মনে রাখতে হবে। হ্যাঁ অন্যান্য বইয়ে ফ্রুক্টোজের আরো কিছু নাম আছে, নামগুলো দেখো।
যে নামগুলো হলো লেভুলোজ, 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 তারপরে নাম আছে কিটোহেক্সোজ, কিটোহেক্সোজ মানে কিটোন গ্রুপ থেকে গঠিত আর কি, হেক্সোজ। অন্য বই আছে ফ্রুট সুগার, ফ্রুট সুগার, ফ্রুট সুগার, এগুলো ভিন্ন ভিন্ন নাম আর কি। হ্যাঁ, এটা হলো ফলের চিনি, ফলের চিনি, এই নামগুলো আছে, এই নামগুলো পড়তে হবে। কি লিখছেন কিটো? হ্যাঁ, কিটোস, কিটোহেক্সোজ, 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 এই নামগুলো অন্য বই আছে। হ্যাঁ, এগুলো অবশ্য পরীক্ষায় আসে না, তবে মনে রাখতে হবে লাস্ট লাইনটা যে বিট ও আখের কাণ্ডে রসে প্রচুর পরিমাণে পাওয়া যায়, মানে ফ্রুক্টোজ পাওয়া যায় সব থেকে বেশি বিট ও আখের কাণ্ড রসে, লাস্ট লাইনটা। এবার পার্থক্যটা পড়তে হবে ক্ষয়ের জন্য 2, 4, 5, পার্থক্য পড়তে হবে 2, 4, 5। তবে 5 নম্বরটা একটু বোঝা আছে, এদের রিং স্ট্রাকচার পাইরানোজ আর এদের রিং স্ট্রাকচার ফিউরানোজ। জিনিসটা কি দেখে নাও, পাইরানোজ আর ফিউরানোজ জিনিসটা কি। হ্যাঁ, যেটা পাইরানোজ, পাইরানোজ বলতে বোঝায় ষড়ভুজ আকৃতি। এই যে এটা যে আমরা আসছিলাম, এটা কি ষড়ভুজ আকৃতি ছিল না? এই যে ষড়ভুজ আকৃতি ছিল, তার মানে বলছে এদের হলো রিং স্ট্রাকচার ষড়ভুজ আকৃতি, এটা হলো পাইরানোজ। আর ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার পঞ্চভুজ আকৃতির, এরকম পঞ্চভুজ হয়। হ্যাঁ, এরকম পঞ্চভুজ হয়, এরকম হলো পঞ্চভুজ আকৃতির হয়। এরকম পঞ্চভুজ আকৃতির হয়। হ্যাঁ, তো এটা 5টা ভুজ না, তো এই জন্য এটাকে বলা হয় ফিউরানোজ, অর্থাৎ পঞ্চভুজ আকৃতির হলে ফিউরানোজ হয়। আর বন্ধ হচ্ছে না কেন? আচ্ছা, 5টা কিন্তু বাজেনি। আচ্ছা, তাহলে এই পার্থক্য পর্যন্ত শেষ করে দিই। মেনোজ, মেনোজ হচ্ছে এটা উদাহরণ হিসেবে। হ্যাঁ, সর্বশেষ হচ্ছে গ্যালাক্টোজ, এগুলো উদাহরণ হিসেবে মনে রাখবো, পরীক্ষার জন্য না। পরীক্ষায় তাহলে যদি আসে মনোস্যাকারাইডের শ্রেণীবিন্যাস, তাহলে কি করতে হবে? বলবো যে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে মনোস্যাকারাইডকে নিম্নলিখিতভাবে ভাগ করা যায়। প্রথমে বলবো টায়োস, যদি কোনো কার্বোহাইড্রেটে, যদি কোনো মনোস্যাকারাইডে 3টা কার্বন থাকে তাহলে টায়োস, তাই না? তারপর উদাহরণ দিবা। তারপর বলবো টেট্টোস, যদি কোনো মনোস্যাকারাইডে 4টা থাকে তাহলে টেট্টোস, উদাহরণ দিবা। পেন্টোস, 5টা থাকলে পেন্টোস, উদাহরণ দিবা। 6টা থাকলে হেক্সোস, উদাহরণ দিবা। বোঝা গেল কি? সর্বশেষ আরেকটা আছে হেপ্টোস, এটা উদাহরণ দিবা। যে 7টা থাকলে সেডো হেপ্টোস। আগামীতে আমরা ডাইস্যাকারাইড থেকে, ও হ্যাঁ, খাতা তো দিবে এখনই। দিয়ে গেছে। দিয়ে গেছে খাতা? দিয়ে গেছে। ওই যে স্যার ও খাতাগুলো দিয়ে দাও তো সবাই।